আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা জানেন যে বন্যার কবলিত মানুষদের পাশে প্রত্যেকটা জায়গা থেকে মানুষ এগিয়ে আসছেন, সাধারণ মানুষরা তাদের পাশে দাঁড়াচ্ছেন। তো এই যে মানুষরা বর্তমানে এমন একটি অবস্থানে আছে, বিশেষ করে নোয়াখালীবাসী, পুরো নোয়াখালীবাসী, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী সবাই কিন্তু এখন অনেক বিপদের মধ্যে এখন তাদের দিন কাটছে। তো এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য দূর দূরান্ত থেকে ঢাকা, বরিশাল বা অন্যান্য জেলা থেকে মানুষরা আসছে ত্রাণ নিয়ে আপনার মানুষদেরকে উপকার করার জন্য, মানুষের পাশে থাকার জন্য তারা ত্রাণ নিয়ে তাদের উপকার করার জন্য আসছে। তো কয়েকদিন পর্যন্ত বেশ কিছু নিউজ বা বেশ কিছু ভিডিও দেখলাম যে এই ত্রাণগুলো খাওয়ার জন্য একটি দল তৈরি হয়েছে, একটি গ্রুপ তৈরি হয়েছে, যেখানে এই সাধারণ মানুষ, অসহায় মানুষদেরকে যেখানে উপকার করার জন্য এই ত্রাণগুলো নিয়ে আসছে, তারা এই ত্রাণগুলো কিন্তু তারা সেখানে গাড়িগুলো জব্দ করে ত্রাণগুলো নিয়ে তারা বিক্রি করছে। এবং কুমিল্লাতে কয়েকটি নিউজ আমরা দেখেছি, অনেকে ত্রাণ নিয়ে এসেছে এবং তাদেরকে মারধর পর্যন্ত করা হয়েছে। তাদের কাছ থেকে ত্রাণগুলো নিয়ে নেওয়ার জন্য তাদেরকে মারধর পর্যন্ত করা হয়েছে। তা এখন আপনার কাছে আমার প্রশ্ন, যারা এই কাজগুলো করছে বা যারা এই কাজটি করছে, তারা কি আসলে মানুষ, বা তারা আসলে কি বাংলাদেশের মানুষ, বা তারা আসলে কি বাংলাদেশি মানুষ? এটা আপনার কাছে আমার প্রশ্ন। কিভাবে এই কাজটি করতে পারে, যেখানে সবাই মিলে আজকে তাদেরকে আজকে সাহায্য করার কথা ছিল, বা তাদের বিপদে আজকে এগিয়ে আসার কথা ছিল, নোয়াখালীবাসীর বিপদে আজকে এগিয়ে আসার কথা ছিল, সেখানে আমরা দেখছি যে তাদের ত্রাণ পর্যন্ত সামান্য কয় টাকার জিনিস, এই জিনিসগুলো পর্যন্ত তারা সেখান থেকে ছিনিয়ে নিচ্ছে। এবং যারা এই কাজটি করছে তাদেরকে নাকি মারধর করছে, তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে। এবং অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন যে ভবিষ্যতে এ ধরনের বন্যা কবলিত মানুষদের পাশে কিন্তু তারা আর আসবে না, কারণ তাদেরও কিন্তু জানের নিরাপত্তা আছে। আপনারা দেখেছেন অনেকেই কিন্তু এখন আবার তারা ব্যাক করছে, যদিও ত্রাণের গাড়ি নিয়ে আসছে, তারা কিন্তু আবার ব্যাক করছে, কারণ তাদের জানের নিরাপত্তা আছে। এবং সেই সাথে সাথে আরও একটি তথ্য আপনাদেরকে দিতে চাই, যে এই যে বর্তমানে বন্যার কবলিত এই সময়ে কিন্তু ডাকাতি অনেকটাই বেড়ে গিয়েছে। তাই সবাই অবশ্যই সতর্ক থাকবেন, এবং আপনার আশপাশের যদি শোনেন যে কোথাও ডাকাত পড়েছে, সাথে সাথে ফেসবুক বা গ্রুপের মাধ্যমে আপনারা শেয়ার করে দিবেন, আপনাদের মসজিদের মাইকে আপনারা শেয়ার করে দিবেন, বিষয়টি শেয়ার করে দিবেন, এবং সবাই সতর্ক থাকবেন। কারণ একজন যদি আরেকজনকে সাপোর্ট করেন, তাহলে সবাই মিলে যদি সাপোর্ট করেন, সবাইকে সাপোর্ট করেন, তাহলে কিন্তু তারা এই সুযোগ পাবে না, এই সাহসটি কিন্তু তারা পাবে না। আপনারা যদি পুরো গ্রামবাসী যদি একমত হয়ে যদি কাজ করেন, মাঠে নামেন, তাহলে কিন্তু ডাকাতরা যত শক্তিশালী হোক, তারা কিন্তু আর এই সাহসটি পাবে না। তো আরও একটি বিষয় হচ্ছে যে আমরা দেখেছি যে এই যে বন্যার কারণে অনেকেই ইচ্ছে করে বা শখ করে বা যে মাছ ধরতে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। যে আমাদের নোয়াখালী কোম্পানিগঞ্জে যে রামপুরেরও একজন নিখোঁজ হয়েছে, সেখানে মাছ ধরতে গিয়ে তিনি নিখোঁজ হয়েছেন, বা আরও গাজীর কয়েকজন নিখোঁজ হয়েছেন। তো তাদের উদ্দেশ্যে বলবো যে বর্তমানে যে মাছের যে মূল্য, বা বর্তমানে যে মাছ যেই দামে বিক্রি হচ্ছে, আপনি 1000 টাকা দিয়ে আপনি 20 কেজি 25 কেজি মাছ আপনি কিনতে পারবেন। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এই ঝুঁকিটি নেবেন না, কারণ আপনার সাথে আপনার পরিবারের লোকজনের জীবন জড়িয়ে আছে। এই ঝুঁকিটি আপনি নেবেন না। আর যদিও ইচ্ছে করে যে মাছ ধরবেন, বা সবাই ধরছে আপনিও ধরবেন, তো তাদের উদ্দেশ্যে বলবো যে বিভিন্ন জায়গায় আমরা দেখলাম তারা যে সুইচ গেটগুলো করা হচ্ছে, তার আশেপাশে কিন্তু মাছ ধরছে। তাদের উদ্দেশ্যে বলবো সেখানে কখনোই জাল ফেলবেন না, এবং সেখানে এই রিস্কটি নিয়ে মাছ ধরতে যাবেন না, কারণ আপনার সাথে আপনার পরিবারের জীবনটি জড়িয়ে আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।